দেখো এখানে কি করছে মিষ্টু। কি 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 খুঁজতিছ? কি কিছু তো করছে, নাহলে এরকম করে দেখে জমির দিকে তখন তাকে দেখে আছে। কয়দিন ধরে একটা জিনিস দেখতেছি, লক্ষ্য করতেছি, এখান থেকে কিছু কুড়ে কুড়ে নিয়ে যাচ্ছে। কি জিনিস সেটা দেখাচ্ছি, একটু লজ্জা লজ্জা লাগবে। এটা এই যেটা আমি আজকে কুড়ালাম, আর মিষ্টু কতগুলা জোগাড় করছে সেটা দেখাচ্ছি আপনাদের। কতগুলা জোগাড় করছো কও সত্যি করে? সবগুলো এখান থেকে, এই যে এখানে এখানে এগুলোতে এখানে পাইছে, অনেকগুলো পাইছে। এগুলো সব জড়ো করছে, আজকে রাত্রিবেলা এগুলোর রেসিপি করবে। এটার নাম হচ্ছে শামুক, আর আমরা এগুলো খাই, এতে বলতে কোনো লজ্জা নেই। কি এগুলা খেলে চোখ ভালো থাকে, চোখ চোখ ভালো থাকে? চোখের জন্য উপকারী। আর কিছু ভালো থাকে না? আমি জানি না, কিন্তু চোখ ভালো থাকে। চোখ ভালো থাকে। চলো হয়ে গেছে, আর বেরোবে না, পরে দেখতে হবে। হয় না হুম গুগলিগুলা, হুম, ওগুলা খাওয়া ভালো, চোখ ভালো। পরে দেখাতে হবে। কি হয়নি আপলোড? হয়ে গেছে বোধহয়। চলো ওই ইয়েগুলো দেখাই, আরও যতগুলো আছে শামুক সবগুলো দেখাবো। চলো, কতগুলো পাইছো কুড়ে তুমি? আগে তুমি স্কুটিটা উপরে তোলো, কারণ বৃষ্টি আসছে। তুলতেছি। চলো শামুকগুলো দেখাই, কতগুলো পাইছে। অনেকগুলো শামুক পাইছে কুড়ে কুড়ে, 3-4 দিন হয়ে গেল কুড়ানা। আর আজকে সকালবেলা আমি 3-4 দিনে, 2-3 দিন, ওই 3-4 দিন একই ব্যাপার। আগের দিন কালকে বেশি দেখতে পাইছো। চলো ওগুলো দেখাই, চলো। এইটা স্কুটিটা ঢোকা না। আরে ঢুকাবো, চলো শামুকগুলো দেখাই একটু। আগে চলো আর আগে চলো না কেন, কতগুলো আছে দেখাচ্ছি। কুড়ে কুড়ে সব জড়ো করছে, এগুলো আজকে বেগুন দিয়ে রেসিপি হবে, দেখাচ্ছি। চলো, যত জল পাচ্ছে এই দেখো কতগুলা জড়ো করছে। এটা বড় কিন্তু হাঁড়িটা, এই হাঁড়ির মধ্যে কতগুলো জড়ো করছে দেখো। এগুলো আজকে রেসিপি হবে, পুরো রেসিপি আপনাদের আমি দেখাবো। আজ আমাদের প্রতীক্ষিত সেই শামুকের তরকারি হবে, তাই শামুকগুলো কিভাবে বাছি আমরা, সেই ভিডিওটা এখন আপনারা দেখেন, কিভাবে তৈরি করা হয় শামুকগুলোকে। মিষ্টু এখন নিয়ে যাচ্ছে হাঁড়িতে করে সেই শামুকগুলোকে, দেখাচ্ছি। দেখি শামুকগুলো দেখি, এই তো দেখতে পাচ্ছেন, নিয়ে যাচ্ছে মিষ্টু। কী নিবো আমি? ও, এই বাটিতে আছে লবণ, এটাতে কি হয় আমিও জানি না, আমি কোনোদিন খাইনি, আপনাদের সঙ্গে আমিও প্রথম। অনেকে যারা খেয়েছেন তারা জানেন, কিন্তু আমি খাইনি, আমি জানি না। মিষ্টু অনেকবার খেয়েছে, মিষ্টু জানে। মিষ্টুর পিছন পিছন মিষ্টু যা করছে আমাকে তো তাই করতে হবে। কোথায় গেলা? কোথায় বসবো? ওখানে? যাচ্ছি। ঠিক আছে। এই আবার দুটা পালাম, আবার দুটো পেয়েছি এখানে। তুমি পাইছো? সেই ব্যাপার না, দেরি যাচ্ছে। হ্যাঁ দেরি যাচ্ছে, এই একটা 3টা হলো। চলো ইট নিয়ে আসবো। আচ্ছা রাখে দিই, এগুলা ভাঙতে হবে, এগুলা তো কতগুলো দেখো, সব ভাঙতে হবে ইট দিয়ে। মিষ্টু ভাঙাভাঙি শুরু করে দিয়েছে, কেমন করে ভাঙছে দেখো, সেরকম করে ইটের মধ্যে ইট দিয়ে বাড়ি মারছে, আর ভাঙে ভাঙে রাখছে। এগুলো আবার বাঁচতে হবে পরে, তাই না? পরিষ্কার করতে হবে এগুলো। অনেকে খায় না, কি খায় না? অনেকে খায় না শামুক, শামুক, ঝিনুক, তারপর ছোটগুলা গুগলি অনেকে খায় না, ঠাকুয়া, এগুলো আমরা খাই। কিন্তু কিচ্ছু খায় না মাটি ছাড়া। এগুলো মাটি ছাড়া তো কিছু খায় না, মাটি ছাড়া কি খাবে তাই এগুলা? এগুলো খেতে কিন্তু ভালো লাগে না, ঝাল। এগুলো রাজবংশীদের প্রিয় খাবার, আমরা যেমন রাজবংশী, বর্মন, কোচ, তাই আমাদের এগুলো খাবার। কিন্তু আমি খাইনি, কি বলবো, কারণ আমার মা খাতো না এগুলা, ওই জন্য আমিও খাইনি কোনোদিন। আমি এগুলো ফার্স্ট টাইম, মিষ্টুই আমাকে খাওয়াবে, আমি কোনোদিন খাইনি, আজকে ফার্স্ট। এখন নড়তিছে এগুলা, এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তোমার করা, বাপরে বাপ, স্পিড কি স্পিড! শক্ত নয় তো, মনে হচ্ছে শক্ত, কিন্তু এটা আমাকে এটাই ভারী লাগছে। মনে হচ্ছে এটা পাতলা হলে ভালো হতো, এটা আমাকে ভারী লাগছে। নরম এগুলা না? হ্যাঁ, এটাই ভারী লাগছে আমার, তুলতে হাত লেগে গেল। এগুলা ইয়ার মতো তো, গুগলির মতনই, টাকুয়ার মতনই না খাতে, সেম। কতগুলা হয়েছে,
বাপরে বাপ, এগুলো পেঁয়াজ রসুনও লাগবে অনেক, লাগবে না? অনেক নয়, অনেক কেন লাগবে? মাংসের মতনই, হ্যাঁ। মাংসের মতনই পেঁয়াজ রসুন লাগবে। এটা ঠিকই হয়ে গেল, একদম উঁচা হয়ে গেল জায়গাটা। কতগুলা এগুলো গুনলে মাথায় খারাপ। এগুলো একটা দুটো করে কুড়াতে কুড়াতে মেয়েটা কতগুলো কুড়াইছে, এই সব এখানেই কুড়াইছে। এখানে আমাদের এমনি এই বেরোচ্ছে। জমি দেখলে বেরোচ্ছিলো, ওগুলো কুড়িয়ে 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 করে জড়ো করছে। আজকে খাবো কালকে খাবো করে করে ফাইনালি আজকে করা হচ্ছে। এগুলো কীভাবে পরিষ্কার করে একটু দেখি, ফার্স্ট টাইম কোনোদিন দেখিনি। দেখি কি একা অনেক টাইম লাগবে। আচ্ছা আমিও করবো, আমি ভিডিওতে একটু দেখাবো, তারপর আমিও করতেছি, কোনো ব্যাপার না। যে এগুলা না, এগুলা 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 সব খায়, টাকা তো তাও নারী বুড়িগুলা খায় এগুলা না। বড় বড় তো এগুলো। নারী বুড়িগুলা অনেকে আমরা দিয়ে, হুম, অনেকে এগুলা ভাজা খায়। নাড়ি বুড়ি ভাজা খায়, হ্যাঁ, পেঁয়াজ পেঁয়াজ দিয়ে। খাসির মাংসের মতো, খাসির খাসির মাংস। খাসির নাড়ি বুড়ির মতো। খাসি নারী বুড়ি কোনোদিন পেঁয়াজ দিয়ে ভাজা খাওয়া দেখিছো? ভাজা না, খায় ছাট, খায় ছাটের মতো, চাট চাট। আমরা এগুলো একটু বেশি ঝাল দিয়ে খাবো, তাই না? এগুলো কি গন্ধ হয় নাকি? কি গন্ধ? গন্ধ মানে হচ্ছে কোনো রকম একটা গন্ধ, ঝিনুকে যেমন একটা গন্ধ বের হয় না? এটা গন্ধ না হয়তো। নাই না? আমার হাতই লাগে গেল ইটাটা চাটতে করতে। এভাবে বাঁচা হচ্ছে, দেখাচ্ছি। তেলের মতো কী যেন বেরোচ্ছে, ওগুলো ফেলে দিচ্ছে। আর এটা হচ্ছে তোমার খোলসটা ছাড়িয়ে, এটা নিচের দিক এই তেলের মতো আছে, ওটাও নিচ্ছে না। উপরের দিকের একটা অংশ আছে, ওই অংশটাই শুধু নিচ্ছে। আর এরকমভাবে হচ্ছে। আর এটা লবণ দেওয়া হয়েছে কারণ এটা মাটি পরিষ্কার করার জন্য। এটা মিষ্টি থেকে শুনলাম এটা মাটি পরিষ্কার করবে জল দিয়ে ধোয়ার সময়। এখনও আছে অনেকগুলো, আমাকেও হাত লাগাতে হবে, তাই বেশি ভিডিও করতে পারবো না। রান্নার সময় রেসিপিটা আমি দেখাবো কিভাবে কি করা হয়। আমাদের বাঁচা হয়ে গেল, এখন মিষ্টি ধুয়ে নেবে এগুলো। বলছিলাম যে এটা লবণ দিয়ে ধোয়ার কারণ কি এটা বলে দাও তো। এটা পরিষ্কার হবে ভালো, আর লাল পালা ভাব থাকে ওটা উঠে যায়, যে লাল পালা লালপা লালপা ভাব উঠে যায়, মানে পরিষ্কার হয় ভালো এক কথায়। আচ্ছা লবণ দিয়ে। আর কিছু দেয় না? দেয় না, শুধু লবণই। আবার কি দিবা? কতগুলো জিনিসে কতটুকু হলো না? এটাই অনেক ধরে না। হ্যাঁ, আলু টালু দিয়ে বেগুন টেগুন দিয়ে রেসিপি করলে এটাই অনেক। ঠিকই বলেছ। না কতক্ষণ ধরে ধোবা এটা আবার? অনেকক্ষণ ধরে। এগুলো এগুলো শুধু মাটি খায়, আর কি খায়? না ওই লাল পালা ভাব থাকে না, ওটা ওটা তুলতে হবে। আচ্ছা, অনেক কিছু জানো দেখতেছি, আমি জানি না কিছু। আমি সবই জানি, সবই জানো? টেকনিকগুলো জানি, কিভাবে করলে পরিষ্কার হয়, কিভাবে করলে কি হয়, আমি সবই জানি। সবই জানি মেয়েটা, খুব জানুয়া মেয়ে, অনেক কিছু জানে মেয়েটা। আচ্ছা তাড়াতাড়ি ধো, খিদে পেয়ে গেছে আমার। তোমার তাহলে খিদা বা একটু? হ্যাঁ একটুতে খিদে পাচ্ছে, কি বলবো, খুব প্রবলেম। ধুতেও টাইম লাগছে খুব। এগুলো ন্যালপা ন্যালপা ভাবগুলো তুলতে হবে, না হলে হবে না। ন্যালপা ন্যালপা ভাব থেকে একটু উঠে আসছে, যে ন্যালপা ভাবগুলো ওখানে থাকে গেল, দেখতেই পাচ্ছেন। আর এগুলো এদিকে একটু পরিষ্কার মনে হচ্ছে। আবার এগুলো ধুতে হবে 3-4 বার, 5 বার, 6 বার, কবার ধুবে দেখা যাক। আরেক পর্ব চলছে ধোয়াধুয়ি, এবার বাটির মধ্যে নিয়ে। আর কবার ধোবা? লাল পালাটা বেরোচ্ছে না, যে যখন আর বেরোবো না তখন আর ধুবো না। ও, যতক্ষণ না ন্যালপা ন্যালপা বের হচ্ছে ততক্ষণ ধুতে হবে? হ্যাঁ। বাবা, সেই ব্যাপার তো। আচ্ছা, যতক্ষণ না ন্যালপা ন্যালপা ভাব দূর হচ্ছে ততক্ষণ ধুতেই হবে। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে, এখনও ধুয়ে যাচ্ছে মিষ্টি, কারণ এই যে ভিতরে ন্যালপা ভাবটা আছে ওইটাই কাটাতে পারছে না, একটু করে থাকে যাচ্ছে, তাই একটার পর একটা একবার করে ধুয়েই যাচ্ছে। ধোয়া হোক কমপ্লিট, তারপর রেসিপির জন্য দেখাচ্ছি। আবার নিচে নামিয়েছে আমাদের টিউবওয়েলের, কী বলে এটাকে, সানেতে, তারপর আবার বাড়িতে তুলবে। কতবার যে ধুলো, সেই ইয়ের ভুড়িগুলো দেওয়া হয়েছিল যেগুলো তেলগুলো, ওগুলো সব ভেসেই চলে গেল, নিয়ে লাভই হলো না। নিয়ে লাভই হলো না, কোনো ফালতু খাটনি হলো। আর মা ঘুম থেকে উঠছে, এই যে বেরোইছে। যাও যাও, কোন জায়গাতে যাও, এটা ধুয়ে নিক। এটা হচ্ছে ফাইনাল ধোয়া না আরও একবার ধুতে হবে? ফাইনালি ধরে দাও। আমি আচ্ছা, আর পারছি না, হাঁপাই গেলাম। আর একবার বাটির মধ্যে জল নিতে হবে, তাই তো? অনেকক্ষণ পর ধোয়া হলো কমপ্লিট, এখন ন্যালপা ভাবটা কাটে গেছে। ফাইনালি আমাদের ধোয়া কমপ্লিট, এইটুকুই হলো। একটা ছোট্ট বাটিতে অল্প একটু মাংস শামুকের,
আর এদিকে তরকারির জন্য মিষ্টু এখনই বনিয়ে নিচ্ছে পেঁয়াজ। কতগুলো পেঁয়াজ দিবা? দেবো একটু বেশি করে, বেশি করে ঝাল দেবো। 3-4টা? তিনটার মতো, তিনটাই দেবো, 3 নম্বরে। 3টা পেঁয়াজ। এইটুকু ধরো কতটুকু হবে? একটা আইডিয়া পাওয়া মুশকিল। 25 গ্রাম, 50 গ্রাম এরকম হবে। অনেকগুলো ছিল। যাই হোক, ওগুলো বড়গুলো অনেকগুলো, ওগুলো 1 কেজির মতো হয়ে যাবে, কাছাকাছি হয়ে যাবে না? 700-600, ওরকম হবে, হ্যাঁ। হাফ কেজির উপর। তার থেকে কতটুকু মাংস বেরোলো দেখো, এই এতটুকু। আর এগুলো কাটা হচ্ছে পেঁয়াজ ইয়ের জন্য, তরকারির জন্য। আর এর সাথে তো আলু দিবা, আলু দেবে, তার সঙ্গে দেবে হচ্ছে বেগুন। বেগুনটা এই জন্যই কিনে নিয়ে এসেছি আমি। তার সঙ্গে দেওয়া হচ্ছে রসুনও। তরকারি বানানো সব কমপ্লিট এই শামুকের তরকারির জন্য। এদিকে আলুর সঙ্গে কেটেছে এই বাটিতে রয়েছে বেগুন, আর এদিকে পেঁয়াজ আর রসুন, তার সঙ্গে আদাটা বাটতে হবে। আমি একটু পরেই আদাটা বাটবো। আর একই রকম রান্না, যেরকম রান্নার প্রসেস হয় সেম একই। এখানে জিরা দিয়ে দিল। লঙ্কা দাওনি কেন? লঙ্কা দিয়েছি। দিছো? দেখা যাচ্ছে না। নিচে আছে লঙ্কা, জিরা, তার সঙ্গে এখন পেঁয়াজ হয়তো ভেজে নেবে। পেঁয়াজ পড়ে গেল, লবণ পরিমাণ মতো দিয়ে দেবে এখনই। লবণ পড়ে গেল পরিমাণ মতো, পরিমাণ মতো না, এটা না একটু দিয়ে দিলাম এটার জন্য, শুধু পেঁয়াজ আর রসুনের জন্য না? আচ্ছা, আমি কি আদাগুলো দেখতে পাইনি? আদা খালি বেশি তরকারি। আদা ওর মধ্যে ছিল, আদাগুলো পড়ে গেছে, ভুল হতেই পারে। এগুলো লাল যতক্ষণ না হচ্ছে ভাজতে থাকবে, তাই না? লাল না, ওটা এই যে শামুকগুলো ভাজছিলাম তার সাথে। শামুকও এখন ভাজবা? হ্যাঁ, এটা আলাদা। ও আচ্ছা, শামুকগুলো হবে না, এটা একটা গরম ছিল, আলাদা একটা ছিল না, গন্ধ লাগবে না। শামুকগুলো এখন ভেজে নেবে এই পেঁয়াজ আর রসুনের সঙ্গে। একটু হালকা লাল হয়ে আসছে, মোটামুটি টাইপের। শামুক এগুলো পড়বে এখন কড়াইতে, এগুলো ভেজে নেওয়া হবে। পড়ে গেল শামুকও। পেঁয়াজ রসুনের সঙ্গে শামুকও হয়ে যাচ্ছে আমাদের ভাজা। তার মানে শামুকগুলো এখন ভেজে নিলে যে গন্ধটা থাকে, আস্তা গন্ধ, সেই গন্ধটাও কেটে যায়, তাই না? গন্ধটা কেটে গেলে তখন আর লাগে না খারাপ খেতে। এর সঙ্গে এখনই দিয়ে দিচ্ছে রং, মানে হলুদ। তার সঙ্গে আগে তো লবণ দিয়েছে, এটা শুধুমাত্র পেঁয়াজ আর এটা শামুক ভাজার জন্য লবণ শুধু। আর লঙ্কা দিবা না এখন? কি লঙ্কা? শুকনো লঙ্কা। এখন দেবো না। যখন এটা সব কিছু দিয়ে আবার ভাজবো আলু দিয়ে। সব কিছু দিয়ে যখন ভাজবে, মানে আলু বেগুন যখন পড়ে যাবে তখন। হ্যাঁ, বাড়তেছি আদা। এগুলো ভাজাটা হচ্ছে। আমি বাড়তেছি। কিন্তু আমার মনে হচ্ছে আদা একটু হারিয়ে গেছে, এখানে যখন ছিলাম এখানে হারিয়ে গেছে। ওরা বের করে দাও, আমি বাড়তেছি আদাগুলো। বের করো। মানে এতটুকু আদা কাটলাম। চলছেই ভাজা, একটু জল দিয়ে দিল, একটু আঁচে লাগতেছিল ওই কারণে। আমাদের মোবাইলের রঙটা একদমই বোঝা যাচ্ছে না ভালো, কিন্তু কালারটা বেশ হয়েছে, তেল এবং তার সঙ্গে হলুদের কালারটা। শুধুমাত্র লঙ্কা পড়েনি, শুকনো লঙ্কা বাটা পড়েনি, লঙ্কা গুঁড়া পড়েনি, তাই কালারটা বোঝা যাচ্ছে না একদম। তাছাড়া আমাদের মোবাইল একটু লো কোয়ালিটির মোবাইল তো, তাই কালারটা একদমই বোঝা যাচ্ছে না। এই যে ভাজা প্রায় হয়ে গেছে, এই যে লাল লাল হয়ে গেছে। মানে কেউ এরকমই খায় না বলো? তুমি তো জানো না, কিন্তু কেউ এরকমই খায় জানো, পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ভাজা করে। তো এবার তরকারির সবজিগুলো দিয়ে দেওয়া হবে। আর মশলা বাটিচ্ছে, এটা ওনারই কাজ, আমি মশলা অবশ্য বাটি না। ভালো লাগে না মশলা বাটতে প্রতিদিন? প্রত্যেকদিন না, প্রত্যেকদিন অবশ্য বাটে নেই না, মানে মাঝে মাঝে এরকম হয় যে মশলা বাটে দেয়, আমাকে হেল্প করে, ভালো বল। তারপর হলুদ দিয়ে দিলাম এই আলু আর বেগুনটা দেওয়ার পর। এবার হবে লবণ দিয়ে দিই। এটা এখন অল্প দিচ্ছি, ঝোলের সময় আবার দিব। মানে এখন কষা নেই, মানে কষা কষা খালে যেরকম হয় না, যতটা লবণ লাগে ঠিক ততটা লবণ দিয়ে নিচ্ছি। ঝোলেরটা এখনও দিচ্ছি না, ঝোলেরটা একটু পর দেবো, পর মানে ঝোল যখন ফুটবে তখন দেবো। এখন এটা আবার একটু ভেজে নেই। এখন পড়ে গেছে আলু, তার সঙ্গে বেগুন। অনেকক্ষণ ধরেই মিষ্টু ভাজছে দেখছি। এটা অত ভাজছো কেন? এখনও সেদ্ধর জলই দাওনি বলে এত ভাজার কারণ? তুমি জানো না, যখন আমি রান্না করি মানে খুব সুন্দর করে রান্না করার চেষ্টা করি,
ওই জন্য টেস্ট করার চেষ্টা করছি। টেস্ট করার চেষ্টা করছে, ওই জন্য ভাজছে বেশি। মনে হচ্ছে যে কষানি হয়ে গেছে। পরে আদা জিরা দিলাম না, ও। ওই জন্য ওটা ভাজি ছিল, মানে গন্ধটা যেন না দিলাম। ও আদা জিরা বাটার একটু পরে পড়েছিল, তাই ওগুলোর গন্ধ যেন বের না হয় মশলাগুলোর, তাই ভাজছে ভালো করে। আর ভাজলে রান্নাটা ভালো হয়, সেটা আমি শিখেছি মিষ্টুর থেকেই। মনে হচ্ছে না কষা কষা? হ্যাঁ কষা হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু সেদ্ধ জলে পড়েনি এখনো, এত মানে ভিজে নিচ্ছে। এখন হয়ে গেছে মনে হয় ভাজা, জল দিতে পারো। হ্যাঁ জল দিয়ে দাও, সেদ্ধর জল পড়বে, বেশি সেদ্ধ না করলেও বোধহয় হবে। যত ভাজছো অল্প করে সেদ্ধর জল দিলে বোধহয় হবে। একটু সেদ্ধ হয়েছে। হ্যাঁ কষানোর মতো লাগছে, কত সুন্দর। আজকে আবার আলাদা আলুটা আলাদা। হ্যাঁ আলুটা আজকে ভালো আলু হবে, বললাম আজকে আলুটা মিষ্টি হবে না, কারণ এটা লাল আলু। আজকে আলুটা ভালো। আগে যে আলুগুলা ছিল, হ্যাঁ যখন আমরা আলু ডাল খেতাম, হ্যাঁ তখন আমরা খেতাম, হ্যাঁ তো মিষ্টি লাগতো তরকারিটা, ভালোই লাগতো। কঠিন মিষ্টি ভালো লাগতো না, অত মিষ্টি আলুর তরকারি ভালো লাগে না। অনেকের আবার মিষ্টি আলু ভালো লাগে, আমাদের আবার পছন্দ লাগে না অত আলু মিষ্টি। যাই হোক, জল দেওয়ার টাইম হয়ে গেছে, জলটা দিয়ে দাও একটু। সেদ্ধ জল পড়ছে এখন, ভাজা কমপ্লিট হয়ে গেছে মিষ্টুর। ভাজাটা অনেকক্ষণ ধরে ভাজলো, যাই হোক বললামই আপনাদের। এখন পরিমাণ মতো সেদ্ধর জন্য জল দিলে হবে, অত জল না দিলেও হবে, কারণ সেদ্ধ প্রায় হয়ে যাবে এই জলেই, তাই না? পরে আবার দেওয়া যাবে যদি কম সেদ্ধ হয়। হ্যাঁ 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 আমি ভাবছি আজকে বেগুনটা যদি একটু গোটা গোটা থাকে, ওই জন্য একটু বড় বড় করে রাখছি। হ্যাঁ, নাহলে বেগুন আবার গলে যাবে, গলে যায়। হ্যাঁ গলে যায়। আর তরকারিটা আজকে মনে হচ্ছে সুন্দর হবে। আর শামুকের তরকারি কোনোদিন খাইনি, আজকে টেস্ট করব কেমন হবে। এটা ফার্স্ট টাইম খাচ্ছি বইয়ের হাতে, কারণ আমার মা খায় না, ওই জন্য আমি জানিও না, কোনোদিন খাওয়া হয়নি আমাকে। জল শুকোতে দেওয়া হয়েছে, শুকোচ্ছে। সেদ্ধ হয়ে গেছে? আরে বললাম না বেশি জল লাগবে না, সেদ্ধ হয়ে যাবে। অনেক ভাজা হয়েছে। এই সেদ্ধ হয়ে গেছে, জল কমে আসছে, এখন কষানো শুরু হবে। কষাবে, কষাও কষাও কষাও, তাড়াতাড়ি করো, খিদে লেগে গেছে। এই কষাতেই আছে মিষ্টু। আমি জীবনে ফার্স্ট টাইম রান্না করছি, তুমি জীবনে ফার্স্ট টাইম খাবা। জীবনে ফার্স্ট টাইম শামুকের তরকারি রান্না করছে ও। কষানো হয়ে গেছে না এখনও কষাবা? কষাই একটু ভালো করে। কষাও কষাও। কালারটা যা হয়েছে কিন্তু ক্যামেরায় আসছে না আমাদের, এটা হলো মুশকিল। এত সুন্দর কালার হয়েছে, মানে মনের মতো হয়েছে। কেমন যে হবে খেতে সেটা বলতে পারছি না, কিন্তু রিভিউ দেখলে বুঝতে পারবেন যে রান্না কেমন হয়েছে। কিন্তু একদিন যদি খাওয়ার ইচ্ছা হয় রাজবংশী আমাদের রান্না, অবশ্যই ট্রাই করতে পারেন। যদি ট্রাই করার ইচ্ছে না হয় বাড়িতে, তাহলে আমাদের বাড়িতে চলে আসবেন শামুক নিয়ে, মিষ্টি রান্না করে দিবে। তুমি কষানি অনেকক্ষণ ধরে তো কষাচ্ছ, তো হয়ে আসছে। এবার জল দিই। জল দিয়ে দাও ফটাফট, খিদে লেগে গিয়েছে আমার। কষাটা হবে না তো, কেন? কারণ ভালো করে না কষালে ভালো লাগে। কতক্ষণ ধরে কষাবা? তোমার 7-8 মিনিট তো হয়ে গেল কষানা, আমি দেখতেছি তো। ওরকমই কষায়। আমাকে এক দুটো একটু উঠে দেবা, আমি টেস্ট করে জানাবো কীরকম লবণ হয়েছে। না, আমি কষানি খাওয়ার ধান্দা। কষানি বলে খাওয়ার ধান্দা? কোনোদিন খাইনি, তোমার হাতে ভালো লাগে কষানি খেতে, ওই জন্য তো বললাম। এই কষানি তুলে নিয়েছি অল্প, টেস্ট করে দেখি কেমন হয়েছে। কোনো গন্ধ নেই, সত্যি বলছি কোনো গন্ধ নেই। মাংসর মতো খুব সুন্দর রান্না হয়েছে, লোভনীয় জিনিস, খাইনি কোনোদিন, ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে, দেখো মাখো মাখো। এটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে রান্না। আমি বলবো এটা সত্যি রান্না ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। কারণ আমি ফার্স্ট টাইম রান্না করেছি, কিরকম আমি জানি না। আপনি ফার্স্ট টাইম খাচ্ছো, কিরকম খাতে তুমি জানো না, কিরকম খাতে। খুব সুন্দর হয়েছে। অসাধারণ অসাধারণ শামুকের তৈরি রান্না। এটা ঝোল করা যাবে না, এটা মানে একবারে মাখো মাখো, মাখো মাখো। জল করতে হবে না, মাখো মাখোই করো, সুন্দর লাগবে। পেঁয়াজ রসুন দিয়ে শামুকের তরকারি, মাখো মাখো ঝাল ঝাল। কেউ অবশ্য যারা বেগুন খায় না, তারা বেগুনটা স্কিপ করে আলু আর পটল দিতে পারে। আলু পটল, ঠিক আবার ঠিক বলছো। হয় না আনাজি কচু, হয় না? আনাজি কচু দিয়েও ভালো ওটা লাগে, বেশি taste করে। ওটা বেশি টেস্ট করে। কিন্তু আনাজি আমাদের কচুটাও গলা বেশি ধরে, ওই জন্য না, গলা ধরে না। আমাদের এখানে যে কচুগুলো আছে এগুলো গলা ধরে না, যাই হোক, একদিন আমরা- taste করতে হবে আমাদের। আমরা একদিন ট্রাই করবো। আনাজি কচু সেই লাগে, আমাদের এগুলো গলা ধরে না। এই মাখো মাখো করে বেশি জল দিল না, এটা ঝোলের জন্য একটু জল দিয়ে দিল, তাড়াতাড়ি তুলে নেবে একটু ফুটলেই, তাই না? মায়েকে একটু টেস্ট করাই আলুটা কেমন হয়েছে, কও। ভালো না গরম? গরম নয়? হ্যাঁ, এটা শামুকের তরকারি হোক, তারপরে একসঙ্গে খাবো। হ্যাঁ, রান্নাটা হোক, একসঙ্গে খাবো। আচ্ছা, এত সুন্দর কালার হয়েছে এবং টেস্ট হয়েছে, না খেলে বুঝতে পারবেন ক্যামেরায় না। না বোঝা যায় না। হ্যাঁ, আমাদের ক্যামেরাটা বোঝা যায় না। এটা ঝোলের জন্য এটা ফুটছে, সেই কালার হয়েছে, সেই। বেশি বেশি হচ্ছে ইয়ে করবো না, ঝোল করবো না। এটা মাখো মাখো না খেলে ভালো লাগে না, ঝোল করলে শামুকের তরকারি ভালো হয় না, তাই না? এবার হয়ে আসছে, এবার আমরা খেতে বসবো। বৌমা শাশুড়ির হাত ধুয়ে দিচ্ছে, মানে মায়ের হাত ধুয়ে দিচ্ছে মিষ্টু।
কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো ভালো ভালো? ভালো। মায়ের থেকে কী রিয়াকশান নেবো? সবই ভালো হয়। এবার তুমি খাই বলো, তোমার রান্না তুমি খাও। এই যে আমাদের তরকারি, তুমি আবার কখন খাবে? আমি খাচ্ছি রিভিউটা নিয়ে। তখন এমনি বলো ভালো হয়েছে, তাহলে ভালো আচ্ছা বলো কেমন হয়েছে বলো। চরম। সেই হয়েছে, আমি তাহলে আর রিভিউ দিব না, তুমি রান্না করছো। এই দেখো আমার পাতেও দিয়েছে। মানে সেই হয়েছে না সেই হয়েছে। সেই হয়েছে না? অমায়িক রান্না হয়েছে, কালারটাও দেখতে পাচ্ছেন, গাঢ় গাঢ় মাংসের মতো কালার। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুব সুন্দর রান্না হয়েছে আর খুব সুন্দর খেতেও লাগে। আমার একটু রিভিউ দেওয়ার ইচ্ছা হলো, আগে ভর্তা দিয়ে একটু মেখে খাই। আর ভর্তাটা হয়েছে, রসুন ভর্তাটা হয়েছে সেরা। সেরা। এবার খাই এটা দিয়ে, যেটা আজকে স্পেশাল রেসিপি, এটা দিয়ে একটু খাই। এবারে কী রকম হয়েছে টেস্ট, বেশি ভালো লাগে। তাই না? আলু দিয়ে মেখে নিচ্ছি। অসাধারণ, কি বল, একবার খেয়ে দেখেন, অসাধারণ হয়েছে রান্না। কালারটাও যেমন হয়েছে তেমন হয়েছে, আর স্বাদ খুব সুন্দর।